স্বাগতম সবাইকে আমাদের আজকের বিশেষ টকশোতে সচিবালয়ের আগুন নেপথ্যের সত্য। আমি আপনার প্রিয় উপস্থাপক আছি আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় রয়েছে সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড। এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? চলুন সরাসরি পরিচিতি দেই আমাদের সম্মানিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনায় রয়েছে সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড। এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? চলুন সরাসরি পরিচিতি দেই আমাদের সম্মানিত অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার নওশের আলম স্যার। আপনাকে ধন্যবাদ জয় বাংলা টিভিকে সময় দেওয়ার জন্য। আচ্ছা স্যার, এই অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান কি? জয় বাংলা টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইটেশন করার জন্য। দেখুন, এটি একটি দুর্ঘটনা। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্যার, আপনার কাছে কি এটা কোন ষড়যন্ত্র মনে হচ্ছে? এটা কোন দুর্ঘটনা নয়, সচিবালয়ের মতো জায়গায় এত বড় ঘটনা। আমার তো মনে হয় কিছু লুকানো। এটা ষড়যন্ত্র। স্যার, সরকার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে, এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, সরকার তার দোষ ঢাকার জন্য অনেক কিছু করবে, আর তদন্ত কমিটি মানেই দোষ ঢাকার চেষ্টা। জনগণ সব বুঝে। স্যার, তাহলে আপনার মতামত কি? এটি কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? সত্যি বলতে, এটি দুর্ঘটনাও হতে পারে, ষড়যন্ত্রও। তবে এটি পরিষ্কার যে এ ধরনের ঘটনার পেছনে অবহেলা বা পরিকল্পিত কিছু থাকতে পারে। তদন্তের রিপোর্টের আগে নিশ্চিত হওয়া কঠিন। স্যার, তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কতদিন নাগাদ তারা রিপোর্ট দিবেন বলে আপনি মনে করেন? তদন্তের রিপোর্ট আসতে দেরি হবে, কিন্তু জনগণের জানার অধিকার রয়েছে। আগুনের উৎস কি, আগুনের সময় সেখানে কোনো অস্বাভাবিক কিছু দেখা গেছে কি? আজকের আলোচনা থেকে বোঝা যাচ্ছে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন অনেক। এটি দুর্ঘটনা, অবহেলা নাকি ষড়যন্ত্র, সেটি সময়ই বলে দেবে। আমাদের দায়িত্ব সচেতন থাকা এবং সত্য উদ্ঘাটনের জন্য চাপ প্রয়োগ করা। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে।